হাতে দলীয় পতাকা এবং সেই সঙ্গে কিছুক্ষণ পরপরই তারা তারেক রহমানের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তারা তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন দেশের মাটিতে, সাভারের মাটিতে। এবং ঠিক কতদিন আগে তিনি সাভার এসেছিলেন সেটি বিএনপির পক্ষ থেকে। শাকিল, আপনি থাকুন সেখানে, আপনার সঙ্গে আবারও যোগ দেব। তবে এই মুহূর্তে রেদনের সঙ্গে কথা বলতে চাই, রেদনের সঙ্গে যোগ দেব। গুলশানে তিনি রয়েছেন, তারেক রহমান বোধহয় এই মুহূর্তে বের হতে পারেন, সেই খবর একটু দেখতে চাই রেদনের মাধ্যমে। রেদওয়ান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যোগ দেবেন। তো সেই যে বাংলাদেশের যে লাল সবুজের যে বাসটি সেই বাসের মধ্যে কিন্তু ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমান অভ্যর্থনা কমিটির যে সভাপতি সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এই মাত্রই প্রবেশ করলেন বাসটিতে। এবং এরই মধ্যে পুরো প্রোটোকলের গাড়ি এবং নিরাপত্তা বলয় কিন্তু এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বলছিলাম যে তারেক রহমানের যে ব্যক্তিগত উপদেষ্টা মাহাদি আমিন, তিনিও প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই মূল ফটকটি দিয়ে বেরিয়ে আসবেন এবং বাসে প্রবেশ করবেন। সেজন্যই কিন্তু মূলত সোয়াট টিম এবং সিএসএফ এর বাহিনীরা পুরো গেটটি একটি নিরাপত্তা চাদরে ঘিরে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু তারেক রহমান সেই মূল ফটকটি দিয়ে, অর্থাৎ 196 নাম্বার বাসা যেই ফিরোজা সাদা শার্ট পরিহিত তারেক রহমান কিন্তু বেরিয়ে আসছেন এবং গণমাধ্যমের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। যেহেতু এতক্ষণ ধরে গণমাধ্যম সহ তার নেতাকর্মীরা এই জায়গায় অবস্থান নিয়েছেন, তিনি কিছু একটা বলতে চাইছেন, নিশ্চয়ই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। এবং তারেক রহমানকে আমরা দেখতে পেলাম যে এইমাত্র তিনি কিন্তু উঠে যাচ্ছেন সেই লাল সবুজের বাসটিতে, যেই বাসটি করে তিনি গতকাল এয়ারপোর্ট থেকে সেই জনসভায় পৌঁছেছিলেন। আজকেও এই পুরো যাত্রাপথটি নিশ্চয়ই তিনি উপভোগ করতে চান, যার কারণে একেবারে বাসের যে সামনের সিটটি রয়েছে চালকের পাশেই, ঠিক সেই আসনেই তিনি বসছেন, যেন বাইরে থেকে তাকে খুব স্পষ্টভাবে দেখতে পারেন যারা রাস্তা অপেক্ষা করছেন তার জন্য। এর মধ্যে প্রস্তুত কিন্তু তার যে নিরাপত্তা বাহিনী কর্মীরা, তারা কিন্তু গাড়িগুলো নিয়ে বনানীর উদ্দেশ্যে রওনা হবেন, অর্থাৎ এই গুলশান এভিনিউ থেকে বনানী হয়ে মূল ভিআইপি সড়ক দিয়ে কিন্তু তিনি সে জিয়াউর রহমানের যে সমাধিসৌধ সেইখানে পৌঁছবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান সহ তার যে যাত্রা সঙ্গী হবেন তারা কিন্তু এরই মধ্যে সেই বাসটিতে উঠে পড়েছেন এবং আরও বেশ কয়েকজন নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের উপদেষ্টা সহ বেশ কয়েকজন নেতাকর্মী তার এই আজকে যাত্রাপথের সঙ্গী হবেন। তাদের সবাইকে নিয়ে কিন্তু এই যে লাল সবুজের যে সবার আগে বাংলাদেশ খচিত যে বাসটি, সেই বাসটিতেই কিন্তু উঠেছেন। ঠিক তার পাশেই রয়েছে তার জন্য যে এসইউভি গাড়িটি আনা হয়েছিল, সেই গাড়ি বহরের সাথেই সেই গাড়িটিও রয়েছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মীরা তারাও যোগ দিয়েছেন। দেখতে পাচ্ছি র্যাবের গাড়ি, দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের যে পেট্রোল টিম তারা রয়েছেন এবং পুরো গাড়ি বহরটি কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছেড়ে দেওয়ার যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। এবং পুরো এই গাড়ি বহরের পুরো এই চিত্রটি আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে একটি মিডিয়া বহরও রেডি করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু এই পুরো যাত্রাপথের যে সরাসরি সম্প্রচার সেটি তার মিডিয়া সেল থেকে করা হবে এবং সেখান থেকে আমরা নিশ্চয়ই দেখতে পাবো। এবং আমাদের একজন সহকর্মীও এই গাড়ির একদম সম্মুখভাগে রয়েছেন, তিনিও আমাদের নিশ্চয়ই জানাবেন। এরই মধ্যে কিন্তু গাড়ি ছেড়ে দেওয়ার যে সবশেষ প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং এই যে গুলশানের 196 নম্বর যে ফিরোজার বাসাটি রয়েছে সেই বাসাটি থেকে তারেক রহমান রওনা হলেন এবং এইখান থেকেই মূলত তিনি প্রথমে জিয়াউর রহমানের যে সমাধিসৌধ সেখানে যাবেন। সেখানে সর্বস্তরের মানুষ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি, সেই উদ্দেশ্যেই কিন্তু এই যে 196 নম্বর বাসা গুলশান এভিনিউর ফিরোজা থেকে তিনি রওনা হলেন এবং গাড়ির একদম সামনের সিটটিতে বসে তিনি রওনা হয়েছেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার বাসটি কিন্তু এগিয়ে চলছে বনানী হয়ে, মূলত সেই যে জিয়াউর রহমানের সমাধিসৌধ সেইখানে তিনি পৌঁছবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সেই গাড়ি বহরটি এগিয়ে চলছে এবং গাড়ির পেছনেই কিন্তু রয়েছে তার পেট্রোল টিম, সিএসএফ, পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে মূল ফটক ছেড়ে কিন্তু গাড়িটি বেরিয়ে গেছে এবং সেই গাড়িটি কিন্তু বনানীর রাস্তা হয়ে সোজা গুলশান দিয়ে বেরিয়ে যাবেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহর কিন্তু রওনা হয়ে গেছে জিয়াউর রহমানের যে মাজারের উদ্দেশ্যে এবং মূলত সেখানেই তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সূরা এবং দোয়া কিরাতের মাধ্যমে কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে সেইখান থেকে তিনি মূলত স্মৃতিসৌধের উদ্দেশ্যে সাভারে রওনা হবেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত তার গাড়ি বহরের সাথে বিএনপি নেতাকর্মীরা যারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছিলেন তাদের গাড়ি বহরও কিন্তু এই যে তারেক রহমানের গাড়ি বহরের সাথেই রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি
যারা অবস্থান করছিলেন দুই পাশের রাস্তায় তাদেরকে কিন্তু এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। পুরো এই এলাকা ইতিমধ্যেই নিশ্চিদ্র নিরাপত্তায় কিন্তু চারিদিক ঘিরে ফেলা হয়েছে। আমরা দেখতে পেলাম যে এই যে গাড়ি বহরের সাথে সাথে একদম রেদওয়ান, আমরাও দেখতে পাচ্ছি একদম মূল ফটক থেকে তিনি বের হয়েছেন।